জুতো দিয়ে মারা হচ্ছিল, রাস্তার দুদিকে দাঁড়িয়ে হাজার হাজার হিন্দু তারা হাতে তালি দিচ্ছিল, মজা নিচ্ছিল। ইংরেজের প্রধানমন্ত্রী জানতেন বিশ্বাসঘাতক হিন্দুকে জব্দ করার জন্য বিশ্বাসঘাতক হিন্দুরই দরকার হবে। 10,000 সেনা নিয়ে তারা দাঁড়িয়ে আছে। এই 10,000 সেনার নেতৃত্ব যারা হিন্দুরা দিচ্ছে, এরা সকলেই বিশ্বাসঘাতক, বিক্রি হয়ে গেছে। এরা বিক্রি হয়ে গেছে, ভিক্ষা সকলেই চাইছে। গরিব যখন ভিক্ষা চায় তাকে বলে চাঁদা, বড় লোক যখন ভিক্ষা চায় তাকে বলে দান, সরকার যখন ভিক্ষা চায় তাকে বলে ট্যাক্স, সরকারি অফিসার যখন টেবিলে নিজ দিয়ে হাত পেতে ভিক্ষা চায় তাকে বলে ঘুষ। সৎ পথে যে কাগজটা 1 মাসে সই হয় না, 100 টাকার নোট একটা হাতে গুঁজে দিলে 10 মিনিটের মধ্যে কাগজটা ঠিক হয়ে চলে আসে। এই মানসিকতা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, আমাদের জীবনে দুর্দিন কিন্তু ঘনিয়ে আসছে সামনে, বড় দুর্দিন। মনে রাখবেন, যারা বসে আছেন এই স্থানে, সব সময়ের জন্য কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে কলঙ্কিত করো না, নিজের ধর্মের বদলে কালি দিও না, নিজের ধর্মকে কলুষিত করো না। আজকে পাশের গ্রাম থেকে এই যে দাদারা এসেছে, আমি গিয়েছিলাম ওই গ্রামে কিছুদিন আগে, সেখানেও আমি এই বার্তা প্রচার করেছি, আজকে আপনাদেরকেও বললাম। তবে ওই গ্রামে শুনলাম অনেক মানুষ নাকি সনাতন ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে। এটা আমাদের কালো, এখানেও আছে। বাহ বাহ, কি উন্নতি হয়েছে পশ্চিমবঙ্গটা। ঠিক আছে, চলো ভালো ভালো ভালো। হ্যাঁ, মনে রাখবেন, এখানেই বুঝতে হবে আমাদের একতা নষ্ট হয়ে গেছে, আমরা ধীরে ধীরে শেষ হয়ে গেছি নিচ থেকে। তা না হলে একটা মুসলিম পাড়ায় গিয়ে তো খ্রিস্টানরা নিজেদের ধর্ম প্রচার করতে পারছে না, করুক দেখিনি, ঠ্যাং কেটে দেবে। সনাতন ধর্মের হিন্দু পাড়ায় গিয়ে প্রচার করছে কেন? জানে হিন্দুরা বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক। কিছু টাকার বিনিময়ে, কিছু ভালো খাওয়ার বিনিময়ে, কিছু ভালো পোশাকের বিনিময়ে এরা ধর্ম পরিবর্তন করে নিচ্ছে। এত নির্লজ্জ। হ্যাঁ, 33 কোটি দেবদেবী তোমাদের কম পড়ে গেল যে যীশু খ্রিস্টের লুঙ্গি ধরে খাটাখাটি করতে হচ্ছে? কেন কেন করছো? মনে রাখবে, এতে কিন্তু তোমাদের ক্ষতি হচ্ছে মা, এতে ক্ষতি হচ্ছে। আমেরিকা থেকে যারা ইসকনে এসছে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুঃখ কি জানেন? ওরা বলতে পারে না, তবু বলে আমি পারি কিন্তু বলি না। যার বলার দরকার নেই সে বলছে, যার বলার দরকার সে বলে না। তোমরা তাড়াতে পারোনি যারা প্রচার করতে আসে অন্য ধর্ম। আমাদের পাড়ায় এসেছিল, গ্রামের মেয়েরা একবারে ঝেঁটা দিয়ে বিষ নামিয়ে দিয়েছে। বলে পাড়ায় যদি আশেপাশে দেখি না, তোমাদের একবারে খবর আছে তোমাদের। হ্যাঁ, 30 কিলোমিটার দুধ দিয়ে যাবি এই গ্রামের থেকে। 30, ছায়া যেন না পড়ে, হাওয়া যেন না ঢোকে। হ্যাঁ, নিজের ধর্মকে বিসর্জন দিয়ে অন্য ধর্ম গ্রহণ করছে। ছি ছি ছি। সব সময়ের জন্য জানবেন, গীতাতে কি লেখা আছে? গীতাতে লেখা আছে সত্যং পরম ধীমহি, লেখা আছে। শ্রীমদ্ ভাগবতেও লেখা আছে। বেশ, বাইবেলে কি লেখা আছে? গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড। আমার কাছে সব ধর্মের ধর্মগ্রন্থই আছে, কোরআনও পড়ি, বাইবেলও পড়ি, ভালো লাগে তাই। বাইবেলে কি লেখা আছে? গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড। সত্যই ভগবান, ভগবানই সত্য। বেশ, আচ্ছা বলুন তো, বাইবেল আগে এসছে না ভাগবত আগে এসছে? ভাগবত আগে এসছে। তাই যদি হয়, তাহলে বাইবেলের আগে কিন্তু ভাগবতে লেখা আছে সত্যং পরম ধীমহি। তারপরে বাইবেল লিখেছে গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড।
সত্যই ভগবান, ভগবানই সত্য। মনে রাখবেন, সনাতন ধর্মে যাদের জন্ম হয়েছে, আরে যীশু খ্রিস্টকে 5টা পেরেক দিয়ে টানিয়ে দেওয়া হয়েছিল, ক্রুশবিদ্ধ করা হয়েছিল। তিনি চিৎকার করে বলেছিলেন, ভগবান এরা কি করছে, এরা জানে না, তুমি এদেরকে ক্ষমা করে দাও। বলেছে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার 5000 বছর আগে পিতামহ ভীষ্মকে অর্জুন তীরের শয্যায় শুইয়ে রেখেছিল, দেহটা মাটিতে লাগতে দেয়নি। সেদিনকেই পিতামহ ভীষ্ম অর্জুনকে উদ্দেশ্য করে কৃষ্ণকে দাঁড় করিয়ে রেখে বলে দিয়েছিল, কৃষ্ণ অর্জুন কি করছে অর্জুন জানে না, তুমি একে ক্ষমা করে দাও। তারপরেও কি করে তোমরা অন্য ধর্মকে নকল করবে? কি করে করবে? মনে রাখবে, সব সময়ের জন্য নিজের ধর্মটাকে রক্ষা করে রাখো। প্রাণ ভরে উচ্চ স্বরে একটা কথাই উচ্চারণ করবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, উলুধ্বনি হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 আর যে সমস্ত যুবক ছেলেরা দাঁড়িয়ে আছো, ইয়ং ছেলেরা, আমি তোমাদের জন্য বলছি, যদি এই শেষকাল্লা গ্রামে কোনো ক্লাব থাকে, ক্লাবে বসে ক্লাব না পিটিয়ে আপনারা চেষ্টা করবেন একদিন করে ক্লাবে ছোট ছোট বাচ্চাদেরকে ডেকে গীতা শিক্ষা দেওয়া, গীতা পড়তে শুরু করাবেন, ক্লাবে ডেকে ক্লাস হবে। হ্যাঁ, সমাজটা তৈরি করতে হবে, না তৈরি করতে পারলে তো হবে না। হ্যাঁ, হবে বলে মনে হয় না। হ্যাঁ, হবে, হবেনি, হবে হবেনি। কি করে হবে? এখানে ইনজেকশনে কাজ হয়নি, সেখানে ট্যাবলেটে কাজ হবে। আরে অপারেশন সিন্দুর করে কি করবেন? পাকিস্তানে গেলে ভারত দেখা যায় না, ভারতের মধ্যে অনেক টুকরো টুকরো পাকিস্তান দেখা যায়। সবার আগে এগুলোকে উপরে ফেলতে হবে, ঠিক তেমনি ভাবে এই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে, তবে সমাজটা ঠিক হবে। তার জন্য তোমাদেরকে সচেষ্ট হতে হবে। সব সময়ের জন্য বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, উলুধ্বনি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কলিকালে যাগ যজ্ঞ পূজা তরর কিছু নাই, কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম, সর্বধর্ম সার। এই হরি নাম শুধু নাম নয়, ভব পারের করি, প্রেমানন্দ সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি, প্রেমানন্দ সবাই মিলে বলো নিতাই গৌর হরি। মাধব দাসের বাবা প্রত্যেকদিন ভিক্ষা করে এনে ভগবানকে সেবা দিয়ে 3 জনে মিলে প্রসাদ পেয়ে দিন কাটাত। সময়ের কালচক্রে মাধবের বাবা পরলোক গমন করলেন, ঈশ্বরের চরণে গিয়ে আত্মসমর্পণ করলেন। বা আর এই যে পরলোক গমন করলেন, কদিনের শ্রাদ্ধ? এদিকে 12 দিন। 13 দিনের দিন কি হয়? 13 দিনের দিন কি খাও? মাছ ভাত, মালসা হয়, মালসা হয়, মালসা। আচ্ছা,
আর নিয়ম ভঙ্গ হবে, নিয়ম ভঙ্গ, হ্যাঁ নিয়ম ভঙ্গ মানে বাপ মরে গেছে তো 12 দিন পর্যন্ত ছেলেরা ভুল নিয়মে ছিল, আজকে মাছ টাছ করে খেয়ে ঠিক নিয়মে ফিরে আসতেছে। কি বেটার জন্ম দিয়েছো বাবা তুমি, তুমি মরে যেতেও মাছ খাওয়া ছাড়েনি তবু গিলে যাচ্ছে। ইস, আর লোকে বলে তোর বাপ যা যা খেতে ভালোবাসতো তাই তাই করবি। তাহলে যার বাপ বিড়ি খেতে ভালোবাসতো যত লোককে নিমন্ত্রণ দিবে এক বান করে বিড়ি দিবে সবাইকে, কিন্তু বাপ ভালোবাসতো ওই জন্য দিচ্ছে। কোথা থেকে পেয়েছে এই সব মানুষ? মনে রাখবেন কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর জন্য, আমি আগেও বলেছি মাছ মাংস দিয়ে কোনোদিন শ্রাদ্ধ হয় না। শ্রদ্ধা রেখে যে কর্ম করা হয় তাকে শ্রাদ্ধ বলা হয়। তাহলে পিতা মাতার প্রতি যদি তোমার শ্রদ্ধা থেকেই থাকে, তুমি সবার আগে ভগবানকে সন্তুষ্ট করবে, ভগবানের চরণে মালসা ভোগ নিবেদন করবে, সেটাই তোমার পিতা মাতাকে প্রসাদ দেবে। আমি অবাক হয়ে যাই, মরার পরে কাক বল দেয়, দেয় না কেন? তোমার বাপ মাকে একটু ময়ূর হতে পারলো নি? একটা শালিক পাখি অন্তত কাক হয়ে এলো, মানে বেটাও জানে বাপ যে কর্ম করেছে অন্য কোনো পাখি হবে বলে মনে হয়, ওই কাকই হতে হবে। সারা জীবন কা কা করে গেছে, এখন মরার পরে কাক হয়ে এসেছে। একটা শালিক টালিক হলেও, টিয়া পাখিটাকে হলেও তবু একটা মোটামুটি একটা দাম থাকতো। কাক কলা পাতায় করে পিন্ডি দিয়ে দিচ্ছে, বাবা তুমি খাও। কোথা দিচ্ছে? বাঁশ বনে, হ্যাঁ সেখানে নোংরা ভরা জোঁক পোকা টিকটিকি ঘিরঘিটি, একটা পিন্ডি দিয়ে। শ্রদ্ধা একে বলে? একে শ্রদ্ধা বলে না, একে শ্রদ্ধা বলে না। পিতামাতার আত্মাকে সন্তুষ্ট করতে গেলে প্রসাদ দেন, ভগবানের প্রসাদ, তবে তো অন্তর পরিতৃপ্ত হবে। তাহলে কি করে হবে? মাধবের বাবা মারা গেলেন, মাধবের বাবা মারা যাওয়ার পর মাধবকে সঙ্গে নিয়ে মাধবের মা একা হয়ে গিয়েছেন, বিরাট বড় সংসার। ভগবানের মন্দিরে বসে থাকেন, ভগবানের নাম করেন, ভগবানের গ্রামের ভগবানের মন্দিরটা পরিষ্কার করে দেন। আর গ্রামের লোক কি করেন? মাধবের মায়ের আঁচলে দুটো করে আটার রুটি দেন, আজকে ও দেয় তো কালকে সে দেয়। মা কি করে? ঘরে এসে ছেলেকে জল দিয়ে ভিজিয়ে খাওয়ায়। ভগবানকে বলে প্রভু তুমি আমাকে দুঃখ দাও, তুমি আমাকে কষ্ট দাও, কিন্তু তোমাকে যেন ভালোবেসে যেতে পারি এই শক্তিটা আমায় দিয়ে রাখো। তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে, হরি হরি ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে কানে, ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে, ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে কানে। ভগতিনি নাকি দয়া দয়া করে দিনজনে, দয়া যারা একাদশী করেনি তাদের প্রতি আমার কোনো রাগ নেই, না করতেই পারে। কিন্তু আমার কাছে কথা হলো যারা একাদশী করছে তাদেরকে আপনি টোনটিটকেরি কাটতে পারেন না। আপনি করেননি ঠিক আছে, যে করেননি করেনি ভালো না, কিন্তু আপনিও করেননি, যে করছেন ওকেও কাঠি করছেন নাকি, এ তো চলবে নি। আপনি জমের বাড়ি যাচ্ছেন জান্নাত, যে যেতে চায়নি ওকে টানছেন কি জন্য? এই যে মায়েরা বসে আছে, ও হরি নামে মায়েদের নিয়ে ভয় সব থেকে বেশি, বাবাদের নিয়ে ভয় নেই। বাবারা বসেই থাকে, উঠলে একা উঠলো আবার এসে বসলো। মায়েরা কালকে আসবে। আচ্ছা আপনি যাচ্ছেন জান না, ওকে টান
একদিন পর্যন্ত এইরকম দেখতাম, আজ একটু অন্যরকম দেখলাম। সামনে বসে ডাকছে, বিয়ে বাড়িতে যারা বরযাত্রী তারা আগে যায়, বরটা পরে যায়, ঠিক ঠিক। আর যখন সেই লোকটা মরে যায়, ওই মরাটা আগের দিকে যায়, বাকিরা পিছনে যায়। জীবনে সুখের দিনে সকলে আগে থাকবে, দুঃখের দিনে কেউ থাকবে না, এটাই তার প্রমাণ। আগেকার দিনের লোককে দেখতাম তারা বাড়ির দরজায় একটা করে কুকুর বেঁধে রাখতো যাতে কোনো মানুষ ভিতরে ঢুকে আসতে না পারে। এখন দেখতেছি বাড়ির দরজায় একটা করে, বলতে চাইনি এসে যায়। বাড়ির দরজায় আগেকার দিনের লোক একটা করে চৌকিদার পাহারাদার রেখে দিত যাতে কোনো কুকুর টুকুর ঘরে ঢুকে পড়তে না পারে। এখন একটা করে কুত্তা বেঁধে রাখে, মানুষ যেন ঘরে ঢুকতে না পারে। আগে আগে বাড়ির মায়েরা কি করত? বাড়ির মায়েরা রান্না করত, আত্মীয়রা এসে খেত। এখন রান্না করে কে? ক্যাটারিং। মায়েরা গিলতিছে, ক্যাটারিং রান্না করতেছে, মায়েরা খাচ্ছে। আরে ফুল যদি প্লাস্টিকের হয়ে যায় তাতে কি সুগন্ধ থাকে? রুটি যদি পাউরুটি হয়ে যায় তাতে কি শক্তি থাকে? মনে রাখবেন, লজ্জা কমে যায় তখন যখন পোশাক ছোট হয়ে যায়। সনাতন ধর্মে জন্ম তো আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে সঠিকভাবে বিচার করে নিতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা তিনি নাকি দয়াল হরি, দয়াল হরি, দয়া করেন, দয়া করেন দিনজনে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন গ্রামের মানুষ তো আর প্রত্যেক দিন দেবে না। আজকে মাধবের মা মন্দিরের বাইরে গিয়ে বসে আছেন, কেউ মাধবের মাকে হাতে কিছু রুটি দেয় নাই। খালি হাতে মাধবের মা ঘরে গিয়ে যখন দাঁড়িয়েছে, মাধব গিয়ে মাকে বলছে, মা খাবারটা এনেছো? ওই দেখি। মাধবের মা বলছে, আজকে খাবার পাই নাই। ছেলে বলছে, ও আজকে গ্রামের লোক দেয় নাই? শোনো মা, আজকে আমি দিনটা জল খেয়ে ঘুমিয়ে পড়ি, কালকে থেকে তুমি আমায় খাবার দিও। মা ভগবানকে জানাচ্ছেন, প্রভু আমি মা হয়ে সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারলাম না, এর থেকে আমার জীবনের বড় কষ্ট আর কিছু হতে পারে না। আজকে আমার ছেলেটা ঘুমিয়ে পড়লে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। ছেলেটাকে বুকের মধ্যে করে জড়িয়ে ধরে ঘুম পাড়াচ্ছে, কিন্তু ছেলে বুঝে নিয়েছে জীবনে অনেক খাবার পাবো, কিন্তু মা গেলে তো মা পাবো না। আঁচলটা শক্ত করে ধরে আছে। মা কি করছে? উঠে যাওয়ার চেষ্টা করছে। 1 পা, 2 পা, 3 পা। আঁচলটা টান দিয়ে ধরলো, অমনি আঁচলের টানে জাগিয়া বৈষ্ণব
যেও না কাঁদিতে লাগিল কাঁদিতে লাগিল ওগো আমায় ফেলে যেও না মা কাঁদিতে লাগিল মা গো আমি কি তোমার বোঝা হলাম নাকি তোমার বোঝা হলাম নাকি? মা গো আমি কি তোমার বোঝা হলাম নাকি বাবা কি তোমার বোঝা হলাম নাকি? তুমি আমায় ফেলে যেও না ওগো আমায় ফেলে চলে যেও না বলি ওগো আমার দরদিনী মা তুমি আমায় ফেলে চলে যেও না আমি আর খার চাইব না তুমি আমায় ফেলে যেও না হরি বল। জয় না কাঁদিতে আমি তো ছেলে তোমার কথা দিলাম আজ থেকে কোনোদিন তোমার কাছে খাবার চাইবো না আজ থেকে আমার নিজের খাবারের জোগাড় আমি নিজে করব কদিন কাটলো একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন আজকে 12 বছর বয়স হয়ে গিয়েছে মাধবের পাড়ায় খেলা করতে গিয়েছে বন্ধুরা জিজ্ঞাসা করছে হ্যাঁ রে মাধব তোর জীবনে তোর মা ছাড়া তোর আপনজন বলতে কে আছে রে সোজা গিয়ে মাকে জিজ্ঞাসা করছে মা তুমি ছাড়া আমার আপনজন বলতে কে আছে মা গিয়ে মাধবকে ভগবানের মন্দিরের সামনে দাঁড় করিয়ে কি বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণ মাধব দাস চলে এসছে মায়ের চরণে বিজয় নিয়ে কোথায় নীলাচল গ্রামে পুরীধাম উড়িষ্যা মনে রাখবেন পুরীর জগন্নাথ মন্দিরের কোনো ছায়া পড়ে না পুরীর জগন্নাথ মন্দির উত্তর পশ্চিম দিকে একটু কাত হয়ে আছে মানে হেলে আছে কিন্তু মন্দিরের ছায়া নেই পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা সব সময় হাওয়ার উল্টো দিকে উড়ে বেড়ায় পুরীতে জগন্নাথ দেব যে মন্দিরে যে সিংহাসনের উপরে বসে আছেন যাকে জগন্নাথের রত্নবেদী বলা হয়
সেই রত্নবেদীর উপরে যে জগন্নাথ বসে আছেন, সেই রত্নবেদীর যে মূল্য, রত্নবেদী যদি বিক্রি করে দেয়া হয়, গোটা ভারতবর্ষকে কিনে আবার বিক্রি করে দেওয়া যাবে। পৃথিবীতে এমন কোনো বড় লোক দেখাতে পারবেন না যে বড় লোক মানুষটা একটা নতুন গাড়ি একবার কিনে একবার চড়ে আর চড়েননি। আছে কেউ? এরকম কেউ নেই। 1 মাস চাপে, 2 মাস চাপে, তারপরে হয়তো বাদ দিয়ে দেয়। জগন্নাথ দেব এত বড় লোক ঠাকুর যে একটা রথে একবার ওঠেন কিন্তু দ্বিতীয়বার ওঠেন না, তার জন্য ভেঙে নতুন করে আবার রথ তৈরি করতে হয়। প্রত্যেক 12 বছর অন্তর, যে বছর আষাঢ় মাস মল মাস হয়, সেই বছর জগন্নাথ দেবের নতুন দেহ তৈরি করা হয়। হ্যাঁ, আষাঢ় মাস মল মাস হয়, এবছর জ্যৈষ্ঠ মাস মল মাস পড়েছে। আষাঢ় মাস মল মাস হয় যে মাসে, সেই মাসে জগন্নাথ দেবের নতুন দেহ তৈরি হয়। জগন্নাথ দেবকে তৈরি করা হয় যে গাছটা থেকে, সেই গাছে থাকে চক্র চিহ্ন। বলরামকে তৈরি করা হয় যে গাছ থেকে, সেই গাছে থাকে পদ্ম চিহ্ন। সুভদ্রাকে তৈরি করা হয় যে গাছ থেকে, সেই গাছে থাকে শঙ্খ চিহ্ন। যে গাছ থেকে জগন্নাথ দেবকে তৈরি করা হয়, সেই গাছটা কাটা হয় সোনার কুড়োর দিয়ে। যে গাছ থেকে বলরামকে তৈরি করা হয়, সে গাছটা তৈরি হয় রূপার কুড়োর দিয়ে কাটা হয়। যে গাছ থেকে সুভদ্রা মাকে তৈরি করা হয়, সেই গাছটি কাটা হয় তামার কুড়োর দিয়ে। প্রত্যেক দিন পুরীতে জগন্নাথের জন্য রান্না করা হয় কম করে 250 থেকে 300টা পদ। হ্যাঁ, প্রত্যেক দিন 10,000 লোকের রান্না হয় পুরীতে। কিন্তু আশ্চর্য কি জানেন, রান্না করার জন্য যে বাসনটা একবার ব্যবহার হয়, ওটা দ্বিতীয়বার ব্যবহার করা হয় না। প্রতিবার নতুন বাসন, ওটা মাটির তৈরি বাসন, একবার ব্যবহার হলো আর হবে না। জগন্নাথ দেবের জন্য 2 রকমের রান্না হয়, একটাকে বলে পক্কা, একটাকে বলে শুক্কা। পক্কা মানে পিঠে পুলি পায়েস মিষ্টি মিষ্টান্ন, এগুলোকে পক্কা বলে। শুক্কা মানে অন্ন ডাল শুক্তো লাফড়া রসা, এগুলোকে ভাজা ভাজি, এগুলোকে বলা হয় শুক্কা। জগন্নাথের জন্য প্রত্যেক দিন পূজারী নিয়োগ করা আছে রান্না করবার জন্য। কত জানেন? 1,500। কোনো মশলা মেশিনে বাটা হয় না, শিলে বেটে প্রস্তুত করা হয় হাতে। আর জগন্নাথের জন্য জল তোলা হয় মেশিন দিয়ে নয়, কুয়ো থেকে, যে কুয়োতে মা গঙ্গা বিরাজমান। এখন প্রত্যেক দিন জগন্নাথের জন্য রান্নাঘরের ওপরে হাঁড়িটার ওপরে হাঁড়ি চাপিয়ে দেওয়া হয়। একটা একটা উনুনে 7টা করে হাঁড়ি থাকে, নিচেরটা বড় থাকে, ওপরেরটা ছোট থাকে। আশ্চর্য কি, যে হাঁড়িটা সবার উপরে থাকে ওটা সবার আগে হয়, যেটা সবার নিচে থাকে সবার শেষে হয়। জ্বালনটা একবারই দেওয়া হয়। রান্নাঘরে হাঁড়িটা বসিয়ে দিয়ে জ্বালনটা ঠেলে দিয়ে রান্নাঘরের দরজাটা বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। জগন্নাথের জন্য 9 মাস রান্না করে মা লক্ষ্মী, 3 মাস রান্না করেন মা অন্নপূর্ণা নিজে। জগন্নাথের জন্য কোনো দ্রব্য বাজার থেকে কেনা হয় না, সব চাষ করে ফলানো। এমনকি আলু পর্যন্ত কোনো মশলা বাজার থেকে কেনা হয় না, জমিতে চাষ করা হয়। ধনে জিরে মৌরি সব। জগন্নাথের রান্নায় কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার হয় না, বাটা লঙ্কার ব্যবহার হয়, এটা চাষ করে ফলানো। জগন্নাথকে যে চাল দিয়ে ভোগ দেওয়া হয়, অন্ন যে দেওয়া হয়, ওই চালটা শুধুমাত্র পৃথিবীতে পুরীতেই পাওয়া যায়, বিশ্বে কোথাও পাওয়া যায় না। ওই চালটার নাম হচ্ছে অহমানিয়া। ওটা শুধু জগন্নাথের সেবার জন্যই প্রস্তুত করা হয়, আর কারো জন্য নয়। মনে রাখবেন, সব সময়ের জন্য যারা বসে আছেন এই স্থানে, যেদিনকে জগন্নাথের পুরনো দেহ থেকে নতুন দেহে প্রাণ প্রতিষ্ঠা হয়, যাকে ব্রহ্মশিলা আছে জগন্নাথের ভেতরে, যখন ওই প্রাণ এক দেহ থেকে আরেক দেহে প্রতিষ্ঠা করা হয়, পুরো উড়িষ্যাতে কারেন্ট বন্ধ রাখা হয়। যিনি পূজারী ওই দেহটায় প্রাণ প্রতিষ্ঠা করেন, চোখে কাপড় বেঁধে, হাতে বিশেষ ধরনের দস্তানা বা হাত মোজা পরে, তারপরে ওই ব্রহ্মশিলা এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তর করে দেন। পুরী গিয়ে শুধু সমুদ্রে ঢেউ খেয়ে, ভেটকি মাছের চপ খেয়ে, ভাজা ক্যাকড়া খেয়ে চলে এলে হবে? একটু জানতে হবে নি? হ্যাঁ,
মনে রাখবেন, কোনো তীর্থস্থানে গিয়ে কোনোদিন আমিষ খাবেন না। তীর্থে গিয়ে আমিষ খেলে ধামের মহিমা নষ্ট হয়ে যায়। তবে আমি আপনাদের কি বলবো, আমি নবদ্বীপে গেলে তো ওই ইস্কনে ঘুরতে টুরতে যাই তো অনেক সময়, তা আমার গুরু ভাইদের সঙ্গে যাই মাঝে মাঝে, তো দেখি মায়াপুর গেটে ঢুকতেই একবারে গেটের বাইরেই আছে গিরিধারী চাউমিন সেন্টার। এখানে যত্ন করে ডিম দিয়ে চাউমিন বানিয়ে দেয়, মানুষে খাচ্ছেও বটে, কাঁপি দিচ্ছে একবারে। কপালে তিলক টিলক নিয়ে তুলসী মালা পরে গোপী ড্রেস পরে ইস্কনে নাচছিল, তো খিদে পেয়েছে, বাপকে বলছে বাবা চাউমিন খাবো, ওই তিলক মালা নিয়েই একবারে ডিম খেয়ে উড়িয়ে দিচ্ছে একবারে। খাও, সিদ্ধ খাও, ভাজা খাও, চাউমিনে খাও, ঝোলে খাও। হ্যাঁ, তীর্থে গিয়ে আমিষ খেলে ধামের মহিমা নষ্ট হয়ে যায়। মনে রাখবেন সব সময়ের জন্য। এই জন্য আগে আগে যত তীর্থধামের যে মহিমা ছিল এখন কিন্তু সেরকম দেখতে পাবেন না, নষ্ট হয়ে গেছে। এখনো যদি আপনি অযোধ্যাতে যান, অযোধ্যার সরকার নিয়ম করে দিয়েছে, ইউপির সরকার, অযোধ্যা রাম মন্দিরের 15 কিলোমিটারের মধ্যে মাছ মাংস সম্পূর্ণভাবে বিক্রি নিষিদ্ধ। এই জন্যে ধর্মকে রক্ষা করে রাখতে জানতে হয়। যদি না জানো তাহলে কি করে বুঝবে ধর্মের ভালোবাসার দিক কতটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, যখন একদিন দুদিন 3 দিন কেটে গেল, জগন্নাথের মহাপ্রসাদ মাথায় নিয়ে মা লক্ষ্মী এসছেন মাধবকে প্রসাদ পাওয়ানোর জন্য। হ্যাঁ, মাধব বসে আছেন ওই স্থানে, মাধব বসে জগন্নাথের নাম গাইছে, ওগো দয়াময়, ওগো ভগবান, তুমি করুণা করো মোরে, করুণা করো মোরে। বলুন ধরি হরিব। ওগো দয়াময়, ও তুমি করুণা করো মোরে, করুণা করো মোরে। ওগো দয়াময়, ওগো ভগবান, তুমি করুণা করো মোরে, করুণা করো মোরে। ওগো দয়াময়, ও ভগবান, করুণা করো মোরে, করুণা করো মোরে। তুমি যে গহরি কাঙালের ঠাকুর, ও তুমি যে কাঙালি, কাঙালের ঠাকুর, দেখা কি দেবে মোরে, করুণা করো মোরে। ওগো দয়াময়, ও ভগবান, করুণা করো মোরে। দেখা দেখা আমায় দেখা।
আকুল হয়ে ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে? আর পারল না, দাঁড়িয়েছে সে, মাধব আমি তোমার সামনে দাঁড়িয়েছি।